আমার বাসায় ছোট থেকে বড় সবাই আমার হাতের এই চিচিঙ্গা ভাজিটা অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি চিচিঙ্গা ভাজি করে দেখাবো। সেজন্য আমি 3টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো একটা ছুরির সাহায্যে ভালোভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকন চিকন করে কেটে নিব। চিচিঙ্গা কাটার আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিকন করে কাটার পরে ধোয়া যাবে না, তাহলে ভাজির সময় অনেক পানি বের হবে, এতে ভাজির স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখুন আমি চিকন চিকন করে সবগুলো চিচিঙ্গা এক এক করে কেটে নিচ্ছি। আমার কাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে না? এই চিচিঙ্গা ভাজিটা করলে মাছ মাংস বাদ দিয়ে চিচিঙ্গা ভাজি দিয়ে সবাই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি গরম হয়ে আসলে তেলটা পেঁয়াজ এবং পেঁয়াজ মরিচটা হালকা নরম হয়ে আসলে আমি আগে থেকে কুটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিব। দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে আমি এখন অ্যাড করব লবণ এবং হলুদ। আমি চিচিঙ্গাতে সবসময় হলুদটা কম ব্যবহার করার চেষ্টা করি, তাহলে যে সুন্দর কালারটা সেই কালারটা বজায় থাকে চিচিঙ্গার। এবং পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন। আমি 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলাম লো হিটে। দেখুন আমার ভাজিটা অনেকাংশেই হয়ে গিয়েছে, নরম হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব 2টা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে চিচিঙ্গা ভাজিটা এক অন্য রকম স্বাদ যোগ হবে। এখন ডিমটা আমি ভালোভাবে ভাজির সঙ্গে মাখিয়ে নিব, যেন ভাজির সব অংশে ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন নিচেও না লেগে যায়। আমি কিন্তু এখানে ডিম ভাজার জন্য বাড়তি কোনো তেল অ্যাড করি নাই। ভাজিরই যে তেল, ওই তেল দিয়ে আমি ডিমটা ভেজে মাখিয়ে নিয়েছি। এখন 2 মিনিট আমি লো হিটে রান্না করে নিব যেন ডিমের ফ্লেভারটা ভাজির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আমার এই রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।